রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার পূরণ করার ব্যাপারে কি বলেছেন আসুন আমরা শুনি। একটি হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু ওয়ালা দীন লিমান লা আহদ লাহু। যে ব্যক্তি আমানতদার না, তার ঈমান নেই। যে ব্যক্তি অঙ্গীকার পূরণ করে না, তার জন্য কোনো দিন নেই। তার মানে বোঝা গেল যে ইসলামের মধ্যে অঙ্গীকারের ওয়াদার একটা গুরুত্বপূর্ণ স্থান আছে। যে বলা হচ্ছে যে যার আমানতের প্রতি সচেতনতা নেই, তার ঈমান নেই, মানে সে প্রকৃত মুমিন হতে পারে না। যার অঙ্গীকার রক্ষার স্বভাব নেই, তার দিন নাই, অর্থাৎ প্রকৃতপক্ষে সে দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথে পরিচালিত হচ্ছে না, বরং সে নিজের নফসের উপরে পরিচালিত হচ্ছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এভাবে যদি প্রকৃত মুমিনের গুণ আমরা জানতে চাই, তাহলে এইভাবে আমরা জানতে পারবো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হুসনাল আহদি মিনাল ঈমান। অঙ্গীকার করে তা যথাসময়ে পূরণ করা, এটা ঈমানের অন্তর্ভুক্ত। তো ঈমানের দাবি হলো আপনি অঙ্গীকার করবেন, অঙ্গীকার পূরণ করবেন, ওয়াদা ভঙ্গ করবেন না। ওয়াদা ভঙ্গ করা যাবে না। তাই ওয়াদার ক্ষেত্রে আমরা একটু সচেতন হই, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আমাদের সমাজ শান্তিপূর্ণ হবে, আমাদের সমাজের মাঝ থেকে বিশৃঙ্খলা দূর হবে। অনেক সময় দেখা যায় আমরা আবেগে হয়ে কোনো মুসিবতে পড়ে গেছি, বলে ফেলি, হে আল্লাহ, আমার যদি এই হাজত পূরণ হয়ে যায়, আমি এত লক্ষ টাকা দান করে দিব। যখন হাজত পূরণ হয়ে যায়, তখন সে নিজের সামর্থ্যের দিকে তাকায়, তখন সে নিজের ইখলাসের দিকে তাকায়, যে তার হৃদয় তাকে এটা কুরবান করতে প্রস্তুত হয় না। তার সামর্থ্য তাকে এতগুলো অর্থ আল্লাহর রাস্তায় দান করতে বাধা প্রদান করে, তখন সে মুসিবতে পড়ে যায়। আবেগে এসে বলে ফেলে যে আমার যদি অমুক কাজ পূরণ হয়ে যায়, অঙ্গীকার করে ফেলে আল্লাহ তাআলার সাথে যে 1000 নফল নামাজ পড়ে নিবে। কিন্তু যখন পূরণ করার বেলা আসে, দায়িত্ব আসে, তখন সে 100 রাকাতও পূরণ করতে পারে না। এভাবে সে কি করে? ওয়াদা ভঙ্গ করে ফেলে। আর সে নিজেও বুঝতে পারে না যে সে ক্ষতির রাস্তাকে বেছে নিয়েছে। এই জন্য আবেগ না, শুধু আবেগ দিয়ে চললে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আবেগ ও বিবেক দুটা সমন্বয়ে চলতে হয়, তাহলে মানুষ সফলতার পথে চলতে পারে। শুধু যদি বিবেক দিয়ে চলে, মানুষ নাস্তিক হয়ে যায়। আর যদি মানুষ আবেগ দিয়ে চলে, সেই ক্ষেত্রেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আবেগ বিবেক দুটারই সমন্বয়ে আমাদের চলা উচিত, যাতে আমরা কখন কি বলছি, কখন কি করছি, তা যেন একটু ভেবে চিন্তে করি। বলার আগে যেন একটু ভাবি, একটু সময় নেই যে আমি কি বলছি, এটা বাস্তবায়ন করার আমার ক্ষমতা আছে কিনা, সেদিকে একটু আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে। অন্যথায় ক্ষতি ছাড়া আর কিছু হবে না।